হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। সামনে রথ যাত্রা, তাই দেখো জগন্নাথের স্পেশাল ভোগ কিভাবে রান্না করতে হয়। এই স্পেশাল ভোগ না হলে কিন্তু জগন্নাথের পুজো হয় না, তাই এটাই আমি তোমাদের সাথে আজ শেয়ার করব। এটা আমার ভীষণ প্রিয় একটা ভোগ, আমার ছেলেও খুব ভীষণ পছন্দ করে এই ভোগটা খেতে। জগন্নাথের ভোগ পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। দেখো কিভাবে তাহলে আমি ভোগটা তৈরি করি। প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আমি এখানে গরুর দুধ নিয়েছি, তোমরা চাইলে প্যাকেট দুধও নিতে পারো। দুধটাকে আমি ভালো করে ছেঁকে জাল দিতে বসিয়েছি। আর এখানে যেহেতু 1 কিলো দুধ নিয়েছি, তাই আমি 100 গ্রাম চাল নিয়েছি গোবিন্দভোগের, আর 100 গ্রাম চিনি নিয়েছি। দুধটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখো দুধটা খুব ভালোভাবে আমার ফুটে উঠেছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি দুধটাকে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে গোবিন্দভোগের চালগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমার চালটা সব দেওয়া হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে এটাকে রান্না করব। এখানে কিন্তু আমি 1 ফোঁটাও জল ব্যবহার করিনি। এখানে কিন্তু জল ব্যবহার করলে খেতে ভালো লাগবে না ভোগটা। এটা শুধু দুধ দিয়েই রান্না করতে হবে, এখানে কিন্তু জল দেওয়া যাবে না। এটাকে খুব আস্তে 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 রান্না করতে হবে। যেহেতু এখানে জল ব্যবহার করিনি, তাই চালটাকে সিদ্ধ হওয়ার জন্য একটু সময় ধরেই রান্না করতে হবে। গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই আমি চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর এটা কিন্তু মাঝে মাঝেই নেড়ে দিতে হবে, না হলে এটা কিন্তু তলায় লেগে যেতে পারে। দেখো আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে নেড়ে নিয়েছি। এবার চালটা এখনও একটু শক্ত আছে, তাই আমি এখনও কিছুক্ষণ ধরে এটাকে রান্না করব। আর একটা কথা বলি তোমাদের, জগন্নাথের ভোগে কিন্তু লবণ দেওয়া যায় না। এটাকে অ্যাকচুয়ালি চড়ু ভোগ বলে, আমরা এটা চড়ু ভোগ বলে থাকি। এক একজন হয়তো এক এক রকম বলে। এখানে কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করা যাবে না। এখানে কিন্তু আমি 1 ফোঁটাও লবণ দেইনি। দেখো গল্প করতে করতে কিন্তু আমি আস্তে আস্তে নেড়েই যাচ্ছি এটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে নেড়ে দিতে হবে, যাতে তলায় না লেগে যায়। চালটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তারপরেই কিন্তু আমি এর মধ্যে চিনিটা ব্যবহার করব। দেখো চালটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চিনিটা নিয়েছিলাম, যেটুকু চিনি নিয়েছি আমি অল্প একটু রেখে বাকিটা এখানে দিয়ে দিয়েছি। এবার চিনিটার সঙ্গে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু আলতো হাতে একভাবে নেড়ে চেড়ে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ঘন হয়ে এসছে আর কত সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু সত্যি খেতে খুব অসাধারণ হয়।
তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। চলো টাটা বাই বাই, আবার নেক্সট কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সঙ্গে।